বাংলার মাটিতে এমন এক রাজপ্রাসাদ আছে যেখানে দেয়ালগুলো এখনও ইতিহাসের গল্প বলে, যেখানে সময় থেমে আছে প্রায় ২০০ বছর ধরে। এটাই রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি। আজকে আমরা দেখব পুঠিয়ার রাজবাড়ি ঘুরিয়ে। চলুন আমার সঙ্গেই দেখতে থাকুন পুঠিয়ার সেই ঐতিহাসিক রাজবাড়িটি। একসময় এখানে বাজত রাজকীয় সঙ্গীত, আজ শুধু শোনা যায় নীরবতার শব্দ। হারিয়ে যাওয়া রাজকীয় সময়ের গল্প এখন শুধুমাত্র বইয়ের পাতায় আর এইসব রাজকীয় ঐতিহ্যে। পুঠিয়ার ইতিহাস শুরু হয় মুঘল আমলে। ১৭০০ শতকে এটি ছিল বাংলার অন্যতম ধনী জমিদার পরিবার। রাজশাহী শহর থেকে যেতে হবে পুঠিয়া উপজেলায়, সেখান থেকে রিক্সা যোগে কিংবা ভ্যান যোগে যাওয়া যাবে এই পুঠিয়া রাজবাড়িতে। এজন্য আমরা প্রথমেই একটি ভ্যানে করে পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমাদের যেতে ভাড়া লাগে মাত্র ১০ টাকা করে। সামনেই দৃশ্যমান হয় পুঠিয়া রাজবাড়ির সেই বিশাল রাজপ্রাসাদটি, পাশেই আরও দৃশ্যমান হয় বেশ কয়েকটি পুরাতন সেই ঐতিহ্যবাহী মন্দির। রাজশাহী জেলার ছোট্ট এই জনপদ একসময় ছিল শিল্প, সংস্কৃতি আর ক্ষমতার কেন্দ্র। রাজবাড়ির স্থাপত্যে মিশে আছে ইউরোপীয় ও মুঘল নকশার অপূর্ব সংমিশ্রণ। একসময় পুঠিয়াকে বলা হয় মন্দির নগরী। এখানে রয়েছে বাংলাদেশের অন্যতম সুন্দর হিন্দু মন্দিরসমূহ। প্রতিটি দেয়ালে খোদাই করা আছে পুরাণ, যুদ্ধ আর মানুষের জীবনের গল্প। জল আর ইটের এই মেলনবন্ধন যেন সময়ের আয়না। একসময় এই প্রাসাদে বসত জমিদারদের দরবার, হতো নাচ, গান আর রাজনৈতিক বৈঠক। আজ সেই সিংহাসন খালি, কিন্তু ইতিহাস এখনও যেন জীবন্ত। সময়ের সাথে সাথে অবহেলায় ক্ষয়ে যাচ্ছে এই ঐতিহ্য। তবুও প্রতিদিন মানুষ আসে ইতিহাসকে একটু কাছ থেকে দেখতে। এই রাজবাড়ি শুধু ইট পাথর না, বা এটা অনেকের স্মৃতি বিজড়িত জায়গা। সময় বদলায়, রাজা হারিয়ে যায়, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। পুঠিয়া রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে বাংলার অতীতের নীরব সাক্ষী হয়ে। ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে পুঠিয়া রাজবাড়ি। পুরো রাজবাড়িটি এখন প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বে নেওয়ার পর এটিকে জাদুঘর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তারপরই দর্শনার্থীদের কাছ থেকে নামমাত্র কিছু টাকায় এখানে প্রবেশ করতে দিয়ে তাদেরকে ইতিহাসের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই সিঁড়িগুলো দেখতে অনেকটা আমাদের বর্তমান সময়ে তৈরি সেই সব সিঁড়ির মতো না, এগুলো কাঠের তৈরি সিঁড়ি। এবং এখানে জাদুঘরের ভিতরে যদিও ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ, তবুও অনুমতি সাপেক্ষে ২-১টি জায়গা থেকে ভিডিও করেছিলাম, যেখানে রয়েছে সেই পুরাণ আমলের কিছু হিন্দু মূর্তি এবং পাশাপাশি হিন্দু সংস্কৃতি এবং মুঘল আমলের স্থাপনার শৈলী যেন এখানে ঘটেছে এক অন্যরকম সংমিশ্রণ। পুঠিয়া রাজপরিবারের ইতিহাস বহু শত বছরের পুরনো, তবে ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত কয়েকজন শাসক ও জমিদারের নাম না বললেই নয়। রাজা নরনারায়ণ রায়,
ধারণা করা হয় পুঠিয়া জমিদারির প্রথম দিকের গুরুত্বপূর্ণ শাসকদের একজন ছিলেন তিনি। মুঘল প্রশাসনের কাছ থেকে জমিদারির স্বীকৃতি পাওয়ার পর পরিবারটির ক্ষমতা বাড়তে থাকে এখানে। এরপর রাজা যোগেন্দ্র নারায়ণ রায় পুঠিয়া রাজপরিবারের অন্যতম বিখ্যাত জমিদার ছিলেন। তার সময়েই রাজবাড়ি ও মন্দিরগুলোর উন্নয়ন হয় ব্যাপক হারে। তিনি শিল্প, সংস্কৃতি ও ধর্মীয় স্থাপনার পৃষ্ঠপোষক ছিলেন। এরপর সবচেয়ে আলোচিত যার নাম, তিনি হলেন রানী হেমন্ত কুমারী দেবী। যদিও তিনি রাজা ছিলেন না, তবুও পুঠিয়ার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। স্বামীর মৃত্যুর পর তিনি জমিদারি পরিচালনা করেন এবং বহু মন্দির সংস্কার করেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, জনকল্যাণমূলক কাজ করেন। তাকে স্থানীয়ভাবে দয়ালু রানী হিসেবেও মনে করা হয়। পুঠিয়ার রাজারা শুধু জমিদার ছিলেন না, তারা ছিলেন শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষক। তাদের হাত ধরেই গড়ে উঠেছিল বাংলার অন্যতম সুন্দর রাজপ্রাসাদ ও মন্দির নগরী। রাজবাড়িটি নির্মিত হয় ইউরোপীয় ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণে, যেখানে বিশাল খিলান, উঁচু স্তম্ভ, অলঙ্কৃত বারান্দা, নৃত্যকক্ষ ও দরবার হল, পুকুর ও বাগান ঘেরা প্রাসাদ। একসময় এই প্রাসাদে আয়োজন হতো রাজকীয় সভা, নাচ, গান, ধর্মীয় উৎসব এবং অতিথি আপ্যায়ন। তাদের তৈরি উল্লেখযোগ্য স্থাপনাগুলোর মধ্যে হচ্ছে শিব মন্দির, গোবিন্দ মন্দির, জগন্নাথ মন্দির ও দোল মন্দির। এই মন্দিরগুলোর দেয়ালে টেরাকোটার অসাধারণ কারুকাজ আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। সংরক্ষণ করুন ইতিহাস, কারণ ইতিহাস হারিয়ে গেলে হারিয়ে যায় আমাদের পরিচয়।